300 বছরের ঐতিহ্যে উদয়পুরের সরকার বাড়িতে মা বিশ্বহরীর আরাধনা। রায়গঞ্জে উদয়পুরের সরকার বাড়িতে শ্রাবণের পবিত্র আবহে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে অনুষ্ঠিত হলো প্রায় 300 বছরের ঐতিহ্যবাহী মা বিশ্বহরী পুজো। পুজোকে ঘিরে সকাল থেকে ভক্তি, আনন্দ ও আবেগে মুখর হয়ে ওঠে গোটা সরকার বাড়ি। সরকার পরিবার সূত্রে জানা যায়, পুজোর সূচনা দেশভাগেরও আগে বাংলাদেশের মাটিতে সময়ের স্রোতে ঠিকানা বদলালেও বদলায়নি পূর্বপুরুষের বিশ্বাস ও পারিবারিক রীতি। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে রায়গঞ্জে উদয়পুরের সরকার বাড়িতে একই নিষ্ঠা ও আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে আসছে মা বিশ্বহরীর আরাধনা। শাস্ত্রীয় রীতি মেনে দেবীর পুজো, অঞ্জলি ও ভোগ নিবেদনের পাশাপাশি রয়েছে নানা পারিবারিক আয়োজন। পুজোর দিন পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, দূর দূরান্ত থেকে আসা অতিথিদের উপস্থিতিতে সরকার বাড়ি পরিণত হয় এক মিলন ক্ষেত্রে। গান বাজনা, আড্ডা, খাওয়া দাওয়া ও আনন্দে দিনভর থাকে উৎসবের আবহ। এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য হলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা পারিবারিক বলি প্রথা। দেবী বিশ্বহরীর কাছে পরিবারের সকলের সুস্থতা, শান্তি ও মঙ্গল কামনা করে প্রার্থনা করেন সদস্যরা। প্রায় 300 বছর পুরানো। এটা আমার পূর্ববঙ্গে তো হতো, তারপরে বাবারা যখন এখানে আসলো, এখান থেকে শুরু, এখানে প্রায় নান্নে করে এখানে প্রায় 60 বছর হয়ে গেল, চলছে এখানে কন্টিনিউ। বাবারা করতো, তারপরে বাবারা চলে যাওয়ার পরে এখন আমরা করছি, আমরা ভাইরা সব মিলে করছি। আমার এই উদয়পুরের একটা সরকার বাড়ির একটা নাম আছে মনসা পুজো উপলক্ষে। ওরা পাড়াতে নিমন্ত্রণিত হয়, বন্ধু বান্ধব রায়গঞ্জের সব, আমার আত্মীয় স্বজন আসানসোল আছে, কলকাতা আছে, আসাম আছে, শিলিগুড়ি আছে। এই পুজোর সময় এই দিনটার মধ্যে আমরা সবাই মিলিত হয় একসাথে, এতে সবাই আনন্দ উৎসব হয়। আর সবাই প্রসাদ খেতে আসবে, সবাই আনন্দ উৎসব হয়, সবাই মিলে আমরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। বিশেষত এই পুজোতে আমাদের বলি হয়, এটা আমাদের বলি। বাৎসরিক পুজো তো হয়, বলি তো হয়। এবার কারো কিছু হলে আমাদের হচ্ছে মানত হচ্ছে এইটাই, মানত হবে আমাদের বলি। মানে দিনকে দিন বছর পর বছর বাড়তেই থাকে। আমার তার বাবা শুরু করেছিল, আগে ছোটো করে হতো, এখন আমরা ছেলেবেলা অনেক বড় হয়েছে, এখন আমাদের প্রচুর বন্ধু বান্ধব, এখন আস্তে আস্তে বিশাল আকার ধারণ করেছে এখন পুজোটা। এই পুজোর জন্য তো 1 বছর অপেক্ষা করতেই হয়, কারণ বাড়ির একটা বাৎসরিক পুজো। তারপর মা কিভাবে সাজবে, মাকে কিভাবে আমরা তৈরি করব, তো নানা ধরনের একটা মানে আনন্দ থাকেই মনের মধ্যে সব কিছু ঘিরে। তো খুব মজা করেই কাটাই আর অপেক্ষা করে থাকি, কারণ বন্ধু বান্ধব সবাই এবং দূরে যত আত্মীয় স্বজন আছে সবাই আসে, বাড়ির সবাই একত্রিত হই, তো খুব ভালো লাগে। মানে এক তো কাজের মধ্যে দিয়ে কেটে যায়, তাছাড়াও এত আনন্দ হয়, বাড়ির সবাই একতা হয়ে সবাই মিলে কাজ করি। আর আমাদের মায়ের একটাই কি, মায়ের কাছে যাই মানত করি না কেন, মা দেবেন, 2 হাত ভরে একদম সবাইকে উজাড় করে দেবেন। কাজটা একটু আমি কমই করি, বেশি বর দিয়ে শেষ দিয়ে আমার আরেক সব যারা মিলে করে, আমি একটু ফাঁকিটা বেশি মারি আর ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি, ওরা বলে তাই। আর তারপরে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে ফল টল কেটে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে পুজো অর্চনা হয়, পুজো হয়, বলি হয়। কষ্ট হয় বলিটা হলে, কিন্তু তাও মানে এটা আমাদের যেহেতু পূর্বপুরুষের পুজো, তাই আমাদের বলিটা হয়। এইভাবে দিন কাটে। সন্ধ্যে বিকাল থেকে অনেক লোকজন আসবে, বন্ধু বান্ধব আসবে, আত্মীয় স্বজন, ছেলে মেয়ের বন্ধু বান্ধবরা আসবে, এইভাবে আমরা কাটাই।